আমরা একটি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী। সর্বপ্রথম আমাদেরকে আমাদের সরকারকে এটা গ্রহণ মানতে হবে যে আমরা সরকারিভাবে চান্স পেয়ে এই মেডিকেলে এসেছি। কেউ কিন্তু বেসরকারি না যে আমরা নিজের গরজে এসে এখানে ভর্তি হয়েছি। আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় 4000 জনের মধ্যে আমরা চান্স পেয়েছি এবং আমরা এই মেডিকেলে এসে আমাদের যোগ্যতা অনুসারে আমরা এই মেডিকেলে এসেছি। এবং এখন যদি এই মেডিকেলের যদি তারা বলে থাকে যে এটা মানহীন, তাহলে এই ব্যর্থতা আমাদের নয়, এই ব্যর্থতা আমাদের সরকারের। এখন এই অবস্থায় সরকারের যা করা উচিত তা হলো কি তাদের হিসাবে যে মানটা সেটা উন্নত করা, না এমন না যে আমাদেরকে এই মেডিকেল থেকে ফেলে দেওয়া বা আমাদেরকে উচ্ছেদ করে ফেলা। এটা কোনোভাবেই কোনো সমাধান হতে পারে না। আমাদের এখানে মেডিকেলে এখন পর্যন্ত 8টা ব্যাচ আছে। এই 8টা ব্যাচের এতগুলো শিক্ষার্থী, আগে ছিলাম আমরা 50 জন, এখন 100 জনে তারা উন্নীত করেছে এই সংখ্যাটা। তো তারা কি ভেবে 50 থেকে 100 উন্নীত করলো? যদি তারা বলে যে এটা মানযুক্ত না, তাহলে সংখ্যা কমাক, কিন্তু মেডিকেল বন্ধ করে দেয়, এটা তো কোনো সমাধান হতে পারে না। সম্প্রতি আমরা জানি যে স্বাস্থ্য উপদেষ্টা ঘোষণা দিয়েছে যে মানহীন যে সরকারি 6টা মেডিকেল কলেজ আছে এই 6টা মেডিকেল কলেজকে বন্ধ করে দেওয়া হবে এবং এই 6টা মেডিকেল কলেজে যে হাজার হাজার মেডিকেল শিক্ষার্থী রয়েছে তাদের ভবিষ্যতে কি হবে এই ব্যাপারে কোনো সুস্পষ্ট রূপরেখা স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সামনে উপস্থাপন করেনি। তিনি চাইলেই শুধুমাত্র ক্ষমতা বলে আমাদের এই মেডিকেল স্টুডেন্টদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে না। আর উনি যদি ঠেলেও দেয় আমরা এটা মেনে নেব না। শুধু আমরা না, এই পুরো হবিগঞ্জবাসীও মেনে নেবে না। এই হবিগঞ্জবাসীর প্রাণের সম্পদ হচ্ছে এই হবিগঞ্জ মেডিকেল কলেজ। এই হবিগঞ্জের সাধারণ জনগণরা দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য খাতে পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠীর মধ্যে অবস্থান করতেছিল। এই হবিগঞ্জ মেডিকেল কলেজ তাদের স্বপ্নের এক বাস্তবায়ন। এই হবিগঞ্জবাসীও এই হবিগঞ্জ মেডিকেল কলেজকে হবিগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হবে এটা কখনোই তারা মেনে নেবে না। আমরা জানি হবিগঞ্জবাসীও আমাদের সাথে একাত্মতা পোষণ করবেন।